আর মুজাহিদ বাহিনীরে রেডি করলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করলা, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবা ১ নম্বরে আমার পালক পুত্র জয়েদ ইবনে হারিসা খাড়াও। সুবহানাল্লাহ। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা খাড়া হয়ে গেল। নবীজি ফরমাইলা, আমার জয়েদ শহীদ হয়ে গেলে ২ নম্বরে দায়িত্ব পালন করবা আমার চাচার গড় ভাই জাফর ইবনে আবু তালিব খাড়াও। আল্লাহ রাসূলের চাচার গড় ভাই জাফর ইবনে আবু তালিব খাড়া হয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইন ৩ নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খাড়াও। কোন কোন কিতাবে পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই সময় উপস্থিত নাই। এক সাহাবী হইন ইয়া রাসূলুল্লাহ, তাইন বাড়িতে আছেন আজকে তাইন বিয়া কররা আমরা জানি। আর সিরাতে ইবনে হিশামের মাঝে আনছেন যে আল্লাহ রাসূলের কথা তাইন খাড়া হয়ে গেছে। নবী উঠিয়া কইন, তোমার তানরে আমি যুদ্ধের ময়দানের ৩ জন সেনাপতি বানাইলাম। ১ নম্বরে জয়েদ ইবনে হারিসা, তাই শহীদ হয়ে গেলে ইসলামের পতাকা। জাফর ইবনে আবু তালেব, তাই শহীদ হয়ে গেলে ইসলামের পতাকা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্ডারে তুলিয়া ধরবা। এই শহীদ হয়ে গেলে তুমি তাই ময়দানের মাঝে উপস্থিত একটা সিদ্ধান্ত নিয়া তোমার তান মাস্তনে একজনে তুমি তাই ইসলামের জান্ডার দায়িত্ব দিবা, সেনাপতির দায়িত্ব দিবা। সমস্ত সাহাবীগুলোর ভিতরে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, নবীর জবান্তনে যখন ৩ জনের কথা বার হয়েছে আর ৩ জন বাদেও যখন নবী কইছেন যে এই শহীদ হয়ে গেলে আর একজন, ই নিশ্চিত ১০০ যে এই ৩ জন ময়দানে মুতাত শহীদ হয়ে যাবা। সুবহানাল্লাহ। 100% সত্য যে নবীর জবানে দি বার হয়ে গেছে, এরা শহীদ হয়ে যাবা। এবার বিবেকরে জিজ্ঞাসা চাব, নিজের বিবেকরে, আমি যখন জানবো যে ইনো গেলে আমি মরি যাবো, ইফতে আমি আগুয়াইম। শোনা ভাই মাতকে আমি জানবো ইনো গেলে মরি যাবো, আমি আগুয়াইতাম না। আল্লাহ রাসূলের সাহাবী হল এক জোড়া সুতা পরিমাণও ফিসফা হইছেন না, পরিষ্কার জানছেন যে ইনো গেলে শহীদ ওই দিবা। এর বাদেও নবীজির কথা একেবারে বুক শক্ত করে হাড় হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়া কইল, আমার সাহাবী হল যাও তুমি তাই বাড়িত গিয়া তোমার তানোর বিবি বাচ্চার গেস্তনে বিদায় লইয়াও, তারারে সালাম করিয়া বিদায় লইয়া তুমি তাই জীবনের মতো আইও। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যাইবার জায়গা নাই, কারণ যায়েদ ইবনে হারিসার তো কোনো বাড়ি ঘর নাই। সুবহানাল্লাহ। লম্বা একটা কথা, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র। ছোটবেলা মাল লোকে নানা বাড়ি যাইরা যাওয়ার পথে দুর্বৃত্তগুলোর হাত তাই ডাকাইতর হাত ফড়িয়া মার্গেস্তনে ডাকাইত হলে চিনাইয়া টানলে। একসময় মানুষ বিক্রি হইত, গুলাম প্রথা আছিল। এক বাজারও আনিয়া টানলে বেচা হয়ে গেল, বাজারও বেচার বাদে তাই এক বাজার তনে আর এক বাজার, এক গড় তনে আরেক গড়, অনেক মালিকর গড় গেলা গুলামর জিন্দেগি লিয়া। আখের যখন তান্ডে মক্কার বাজারে তুলইল, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান্ডে কিনিয়ে আনছিলা। আর আনার বাদে হযরতে খাদিজা যখন আমার নবীজির লগে বিবাহ বন্ধনে আবদ্ধিত হইলা, তখন আল্লাহ রাসূলকে খুশি হইয়া মা খাদিজা হযরতে যায়েদ ইবনে হারিসারে আমার নবীজির খিদমত দান করছে। এক সময় যায়েদ ইবনে হারিসার এলাকার কিছু মানুষ মক্কাতে ইসলাম আল্লাহর বাড়ি তওয়াফ করার উদ্দেশ্যে, আর যায়েদরে দেখিয়া এলাকার মানুষে চিনিলছিল। চিনিয়া জিকে ইসলাম, বাচ্চা তোমার দেখতে চিনো চিনো লাগে, তুমি খেয়ে তোমার বাড়ি কই, গোর কই, তোমার নাম গীতা, বাবার নাম গীতা। যখন বাড়ি গোর কইলা, বাবার নাম হারিসা কইলা, তার নাম যায়েদ কইলা, তখন এলাকার মানুষ কইলা, রে বা তুমি তো এমন এক বেটার ভুয়া, তুমি তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ,
তুমি জানো নি যে তোমার বাপ তোমার লাগি বড় কঠিন অবস্থা হয়েছে। তোমার বাবায় তোমার লাগে খানি বনি ছাড়িয়া, তোমার মায় তোমার লাগে খানি বনি ছাড়িয়া, তোমার বাবায় উটোর উপরে গুড়ার উপরে সোয়ার হইয়া দেশ তো নে দেশ তোমার খুঁজতে আছে, জীবন ঝুঁকির মুখ হয়ে গেছে। তোমার বাবা তোমার লাগি প্রায় অর্ধমৃত হয়ে গেছে, তুমি ইনো খানো আসো। তাইন কইলা তান জীবনের কাহিনী কইয়া কইলা যে বর্তমানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরু আছি। এর আগে লাগি বাড়িতে গিয়া তান বাবারে কইলা যে হারে সা তোমার সন্তানকে তুমি অত কষ্ট করি তো কাইরা, আর আমরা তোমার বাচ্চারে দেখে আইছি মক্কাত। বলে মক্কাত খানো? বলে আমরা দেখে আইছি মক্কাত ইসলামের এক নবী বার হইছে, নবীর ঘরে তোমার বাচ্চা আছে। দুইটা উট বুঝাই করিয়া হযরতে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ চাচা বিশাল সম্পত্তির পাহাড় লইয়া মক্কা নগরীতে আইছে। খবর লইতে 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 এক সময় তারা জানতে পারছে তারার বাচ্চা জয়েদ আমার নবীজির ঘরে আছে। কি অবস্থায়? গুলাম অবস্থায়। দুইটা উট বুঝাই করা সম্পদ লইয়া আল্লাহ রাসূলের খিদমত আইয়া আমার নবীজির লগে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা দেখা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিকাইন, আমি খবর পাইছি আপনি মক্কা নগরীত নবী, আপনি নবী দাবি করেন। আল্লাহ রাসূলে ফরমাইন আমি নবী দাবি করি না, আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনি যদি সত্যি নবী হইয়া থাকেন আমার এক দাবি লইয়া আইছে। কিতা দাবি? আমার বাচ্চাগু আপনার গরু। ও ইসলামের নবী, আমি গুলাম নাই, আমার বংশের মাঝে কোনো মানুষ গুলাম নাই, আমি বড় সম্ভ্রান্ত পরিবারের এক গোষ্ঠীর মানুষ। দুর্ভাগ্যবশত আমার বিবির লোকে বাচ্চাটা নানা বাড়ি যাওয়ার পথে ডাকাত রাত ভরিয়া ডাকাই তখলে নিয়ে বাজারও বিক্রি করি আমার বাচ্চা গুলামের জিন্দগি। আমি এক বাবা হিসাবে সন্তানরে নেওয়া চাইছি, আপনি যত টেকা চাইবা, যে জিনিস চাইবা, আমি দুইটা উট বুঝাই করিয়া সম্পদ লইয়া আইছি। এই বিশাল সম্পত্তি আপনার রাখক, কার বিনিময়ে আমার কলিজার টুকরা বাচ্চা গুলি আমার দান করিলাম। হায় রে হায়, আল্লাহ নবীর রহমতুল্লিল আলামিনের প্রমাণ আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার বাড়ি চাইয়া সন্তানের মহব্বতে যেন বাবার চোখের মাঝে পানি ঠলমল করতে আছে। আমার নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবারে বইয়া রাখেন। নবীজি ডাক দেন যায়েদ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তনে দয়াল নবীজির খিদমত তো শিফানই আল্লাহর হাবিবের ডাক দিয়া কইন যায়েদ, ও যে দুইজন মানুষের আরে দেখো চিননি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার বাড়ি দিছে চোখের পানি পড়ার বইস। ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার বাবা, আমার জন্মদাতা পিতার এই আমার চাচা। নবীজি ফরমায় যায়েদ রে, তোমার বাপ চাচা আইছেন তোমার নিতারে যায়েদ। আমি নবীর গেছে তারা বিশাল সম্পত্তির ভান্ডার লইয়া আইছেন, আমি নবী তোমারে মুক্ত করিয়া দিলাইতাম। ও যায়েদ, তুমি জানো আমি নবীর রহমাতুল লিল আলামিন, আমি নবীর গেছলে কোনো মানুষ বেজার হইয়া যাইবার কথা নাই। তোমার বাবা যদিও আমারে চিনছেন না বুঝছেন না, যে কারণে সম্পদের লোভ দেখাইরা যায়েদ রে রহমাতুল লিল আলামিন আমি নবী কামলিওয়ালা হইলাম। তোমার বাবার 1 ইঞ্চি পরিমাণ সম্পদের আমার কোনো দরকার নাই। আমি নবী তোমারে বিনা শর্তে এই মুহূর্তে আমি মুক্ত করিয়া দিলাইছি। যাও যায়েদ, তোমার বাবার লগে তুমি খুশি হইয়া তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জবান তুলে কথা শোনার সাথে সাথে বুক বুসিতে ভরি যায়, দৌড় মারিয়া বাবার দিকে আগায়।
কয়েক কদম আগুয়াইছেন, বাবাও কয়েকটা কদম আগুয়াইয়া বাচ্চারে আঞ্জা করি দরিয়া খান্দন আরম্ভ করেন। বাবায় খান্দন, সন্তানে খান্দন। আল্লাহ রসুলে বাবার সন্তানের মিলন দেখিয়া, বাবার সন্তানের সাক্ষাতের দৃশ্য দেখিয়া আমার নবীজির চক্ষুর মাঝে পানিয়ে টলমল করতে আছে। আল্লাহর হাবিবে ফরমায়, জয়েদ চিন্তার কোনো কারণ নাই, আমি নবী তোমারে কইলাম খুশি মনে তুমি তোমার বাবার লগে যাও। হযরতে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাবার চেহারা বাই দিয়ে চাইন, আর একবার নবীজির চেহারা বাই দিয়ে চাইন। বাবা ডাক দিয়া কইল, জয়েদ সত্যি তোমার নবী বড় বালা, সত্যি ইসলামের নবীর কোনো তুলনা হয় না। আল্লাহর হাবিবর যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করেন। এক সময় জয়েদের বাবায় হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা রাত ধরিয়া বাবা সন্তান রেলিয়া খুশি মনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবা। ওই সময় জয়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা কদম সামনে দিয়া দেই না, ফিরি ফিরি দয়াল নবীজির চেহারা বাই দিছাইন। কয়েক কদম আগুয়াই ফিরি ফিরি নবীর চেহারা বাই দিছাইন। এক পর্যায়ে জয়েদ রাদিয়াল্লাহু তাআলার বাবায় ডাক দিয়া কইন, জয়েদ গুলামি জিন্দেগি তনে মুক্ত হইয়া যাই রায়, খেনে বারবার ফিরি ফিরি চাও, তোমার কি গান মনে নাই? তুমি তো সত্যি তুমি কোনো গুলাম মানুষ নাই, তোমার ব্যবসা চাও গুলাম নাই, আজকে তুমি গুলামি জিন্দেগি তনে মুক্ত হয়ে গেছো। জয়েদ রে খুশি মনে আমার লগে চলো। হযরতে জয়েদ রাদিয়াল্লাহু তাআলার ভিতরে কি যেন একটা অজানা তথ্য খালি হাজ ভরতে আছে। হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা কয়েক কদম আগুয়াই নবীর বাই দিছাইন। এক পর্যায়ে নিজের আত খান্ডে, চাচা রাত তনে নিজের হাতরে ছুটাইলাইন, বাবা রাত তনে নিজের হাতরে ছুটাইয়া ডাক দিয়া কইন, আব্বা জান আপনি আমার কোন জায়গা খান তনে লইয়া যাইতে আইছেন? আগো আব্বা জান, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এত শান্তির কোনো ঠিকানা হইতে পারে না। দুনিয়ার মাঝে জান্নাতি কোনো ঠিকানা থাকলে এই ঘরখান আছে। আব্বা জান আমি এই ঘর ছাড়িয়া যাইতাম চাই না, আমার নবীজির কারণে আমি জয়েদ আজকে এত শান্তিতে আছি। দয়া করি আপনি ফিরিয়া যাক গি, আমার মারে গিয়া আমার সালাম দেন জানো, আপনি আমার উপরে বেজার হইন না জানো, আমি জয়েদ জান্নাতর ঠিকানা ছাড়িয়া আপনার লগে যাইতাম চাই না। চকুর পানি ফালাইয়া নিজের আত কান্দে নিজের বাবার গেস্তনে ছাড়াইয়া এক দৌড় মারিয়া দয়াল নবীজির খিদমত আইয়া হাজির হই যা। আমার ভাই অকল বললে অকল হযরতে জয়েদ রাদিয়াল্লাহু তাআলার মহব্বত দেখিয়া নবীজির চকুর পানি বাইয়া পড়ে। আল্লাহর হাবিব জয়েদের দিকে কয়েকটা কদম আগুয়াইন। জয়েদের বাবা নিরুপায় বাচ্চার ভাই দিছাইয়া তখন আল্লাহর হাবিবের বুকুর ভিতরে হযরতে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা ঢুকলে আমার নবীজি জয়েদ রাদিয়াল্লাহু তাআলার মাথা পিঠে হাত বুলাইয়া দেন, ডাক দিয়া কইন, জয়েদ আজকে যে আমি নবীর লগে তুমি মহব্বতের দৃষ্টান্ত স্থাপন করলাই। জয়েদ রে আমি নবী জানাইয়া দিলাম, আইস্তনে তুমি আর গুলাম পরিচয় জমিনও থাকতাই না রে জয়েদ। আমি নবীর কোন সন্তান দুনিয়ার মাঝে বাঁচিয়া নাই, আমার কোন ছেলে সন্তান নাই। আমি নবী আইস্তনে তুমি জয়েদ রে আমার পালক পুত্র হিসাবে কিয়ামত পর্যন্ত দুনিয়ার উম্মতর গেছে পরিচয় থাকবো। ও জয়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী ফরমাইন, এক লম্বা সেনাপতি হৃদয়জন গেলে গিয়ে এন তো যাইবার জায়গা নাই, আল্লাহ রসুলের চেহারা আমার বাদি সাইয়া বইটা। আমার ভাই অকল বললে অকল হযরতে জাফর ইবনে আবু তালেব, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যান। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গুড়ার উপরে তাকিয়া বাড়ির দরজার সামনে গিয়া বিবিরে ডাক দিয়া কইন, বিবি বিবি গো একবার বারো গো বিবি, তোমার স্বামী আমি জাফর ইবনে আবু তালেব আইছি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আইছি। বিবি একটা বার বারো, অন্তত তোমার গেস্তনে বিদায় খান লইয়া যাই।
বিবি তোমার কোনো হক আদায় করতে পারছি না, বুক পরে আশা লইয়া আমার ঘরে আইসলা বিবি গো, এখন পর্যন্ত তোমার লগে আমার একটা রাত্রি যাপন করার সুযোগ হইল না, কিন্তু গো বিবি আল্লাহর হাবিবর হুকুম মোতাবেক যুদ্ধর ময়দানে আমার ইসলামর লাগি যাইতে হইব। বিবি গো খুশি মনে আমারে বিদায় দেও। আল্লাহর বান্দি ঘর তনে আওয়াজ দেন, আল্লাহর হাবিবর সাহাবি, অগো আমার প্রাণের স্বামী, দয়া করি আপনার ঘরের ভিতরে তশরিফ আনানো কাম, বুক ভরা আশা লইয়া আপনার ঘরে আমি আইছি, আল্লাহর হুকুম হইছে আপনার লগে আমার বিয়া হইছে, কিন্তু এখন পর্যন্ত আপনারে আমি ঠিক মতো একটা বার দেখার সুযোগ হইছে না। আল্লাহ নবীর সাহাবী ফরমান, বিবি গো, নবীজির কথা হইল বিবি দেখা করিয়া যাইতাম, কি গরু যাইবার সুযোগ নাই। 12 গো বিবি, আল্লাহর হাবিবর দায়িত্ব লইয়া আমি আছি, আমার নবীজি আমার লাগি অপেক্ষা করলাম, ইসলামর মুজাহিদ হইয়া ময়দানের মাঝে যাইতে হইব। কিয়ামত পর্যন্ত সোনার ইতিহাস রচনা হয়ে গেল যে আজকে বিয়া করিয়া ইয়া ও বিবির লগে সাক্ষাৎ কঠিন সময় পার করতে আছে। আমার ভাই হল বললে হল হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কইল, গো আমার প্রাণের স্বামী, আপনি ঘরের ভিতরে তশরিফ আনুকা, আমি আল্লাহর কসম খাইয়া কইলাম আপনারে আমি বেশি ডিস্টার্ব করতাম না, আপনারে কোনো প্রেম বিনিময় করতাম না, আপনার আমি সময় নষ্ট করতাম না, অন্তত পক্ষে একটা বার আপনি আমার ঘরখানো তশরিফ আনুকা, আপনারে আমি খুব ভালো করি একবার তার চেহারা খান দেখিয়া লই। নবীর সাহাবী এখন কিতাল লাগিয়া আমার এইভাবে দেখার ইচ্ছা করো। আল্লাহর হাবিবর সাহাবী, অন্তত আপনি যে আমার স্বামী, বুক ভরা আশা লইয়া আপনার ঘরে আইসলাম, আল্লাহর হুকুম হয়ে গেছে আপনি জিহাদের ময়দানে যাইরা ফিরিয়া আইতেও পারেন, নাও আইতে পারেন। যদি আপনি ফিরিয়া নাই তাইলে তো দুনিয়ায় তার দেখো হইতো নাই। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনি যে আমার স্বামী, অন্তত কি আমি যেন শহীদের স্ত্রী, ও হত্যাকান হইবার লাগি আর আপনার পরিচয় গান ভাইবার লাগি আপনার শেষ বারের মতো একটা বার দেখিয়া লইতাম চাই। আল্লাহর হাবিবর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কইলেন, বিবি গো, সত্যি যদি তুমি আমার স্বামী মানিয়া থাকো, নবীর সাহাবী যদি মানিয়া থাকো, বিবি আল্লাহর উপরে আল্লাহর হাবিবের উপরে ইয়াকিন রাখো গো বিবি। নবীজির জবান তনে বুঝছি যে আমি আর ময়দান তনে ফিরিয়া আইতাম না, আর আমি ময়দান তনে ফিরিয়া আইবার কোনো সুযোগ নাই, আমারে বিদায় দেও গো বিবি। আর তুমি যে চিন্তা করলাই হাসরের ময়দানে তুমি আমারে চিন্তায় মানুষের সামনে, বিবি গো দোয়া করো আল্লাহ আমারে শহীদি দরজা নসিব করতা, আর আমি আল্লাহর দিনের লাগি শহীদ হয়ে যাইতাম গো বিবি। কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ আমারে শহীদ হইয়া ডাক দিবা, আমি বিশ্বাস করি সেই পরওয়ারদিগারে আলমে কোটি কোটি মানুষের সামনে তোমার স্বামীরে, আমি নবীর সাহাবীরে, আমার বিবিরে আর আমার আমি স্বামীরে তোমারে আল্লাহ জান্নাতের মাঝে মিলাইয়া দিলাইবা। চিন্তা করিও না, আমারে দেখিয়া তুমি চিন্তায় ইসিনার কোনো চিন্তা ভিতরে রাখো না। আল্লাহর কাম করিয়া যদি যাইতে পারি, শহীদ হইয়া যদি মরতে পারি, তাইলে আল্লাহ আমরা জান্নাতের মাঝে তোমারে আমারে আল্লাহ মিলাইয়া দিলাইবা। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে জবাবটা দেখা। এর আর গেছে নিজের জিন্দগির বিয়া শাদিটা দামি আছিল, অনুষ্ঠান দামি আছিল, বিবির লগে ফুর্তি করাটা বেশি দামি আছিল না, তার আর গেছে ধর্মটা বেশি দামি? কোনটা বেশি দামি? আর আমরা গেছে কোনটা দামি? মাত্র আমরা গেছে কোনটা দামি? আমরা গেছে গিয়ে অনুষ্ঠান দামি। আমরা অনুষ্ঠানে আমরা ঐতিহ্য করি, কোথায় কোথাটা নিয়ে আইব বেজারই রানি সাম্পল বেশি লম্বা করে দিয়ে আমি আছি। বাই তো শিব আনলে প্রধান অতিথি সব দয়া করে সরাসরি স্টেজে লিয়ে আইছেন না? আলহামদুলিল্লাহ, বাইরের সুবিধা মতো দয়া করে স্টেজে লিয়ে
এরা আসলাম নবীর সাহাবী হজুরে হন সুবহানাল্লাহ। আমার কথা বুঝলাম সাহেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলার কাছে ধর্মটা মূল্যবান আছে। যদি ধর্ম মূল্যবান না হইতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কি সুবিধা পাইছিলা, মাতকা কি সুবিধা পাইছিলা। ইয়াজিদ বাহিনী যখন তান্ডে উঠিয়া কইল তুমি মানিলাও, ও হুসাইন মানিলাও, ইয়াজিদ সিংহাসনের মালিক ওখানটা তুমি মানিলাও, ইয়াজিদ ইসলামর আমির বা খলিফা ওখানটা তুমি মানিলাও। ইমাম হুসাইনে যদি খালি কইতে হবে ইয়াজিদ আমি মানিলছি, আর কোনো মাইর লাগে নি চাব, দয়া করি মাতকা আর কোনো মাইর লাগে? সম্মানের সহিত বিশাল সম্পত্তি দিয়া হযরত ইমাম হুসাইন রে রাখা হইল। কিন্তু আল্লাহর হাবিবর আওলাদ নবীজির সাহাবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলেন না, আমি বাতিলের কাছে মাথা নত করতাম না, কারণ ইয়াজিদের ইসলাম আমার নানাজির ইসলাম নাই। আমার নানা রহমতুল্লিল আলামিনের যে ইসলাম, এই ইসলামে কোন সময় বাতিলের গেছে মাথা নত করা শিখাইছে না। ইয়াজিদের ইসলাম মত জায়েজ আছে, আমরা নবীর ইসলাম মত জায়েজ আছে, মাত্তা নাই আপনার জায়েজ আছে না। ইয়াজিদের ইসলাম গুনার কাম ওপেন ভাবে চলছে, নবী রহমতুল্লিল আলামিনের ইসলাম তো ই কাম তো নাই। এর বাদে যখন কোন অবস্থায় তাই ইখান স্বীকার করল না, এই সময় তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের মানুষ লইয়া কই মদিনা শরীফ আর কই বিশাল অনেক অনেক দূর ইরাকের কারবালা হৌ ময়দানের মাঝে তান পরিবারের বাচ্চা কাচ্চা লইয়া কঠিন পরিস্থিতির সম্মুখীন হইয়াও অবরুদ্ধ অবস্থায় যখন জিন্দগি খাটানি শুরু করলাম, খানি নাই, ফানি নাই, কোন ধরনের কোন জিনিসের ব্যবস্থা নাই, চতুর্দিক তনে দুশ্মন হলর বেড়ার মাঝে পড়ে গেলাম। যেই দিন কারবালার মূল ঘটনা ঘটব 10ই মুহররম শুক্রবার, আগর দিন রাত্রিবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কাফেলার মানুষদের জমাইয়া হইলা রে বাবা, এক কাজ করো, তোমরা যারা আছো আমার লগে আজকে রাইত তোমরা সুযোগ বুঝিয়া তোমরা জীবন লইয়া ফালাইয়া, ই কারবালা একমাত্র আমি হুসাইন রে স্যার, ই কারবালা একমাত্র আমি হুসাইন রে স্যার, আর কাউরে টার্গেট করছে না, আমি হুসাইন রে স্যার, তোমরা জার্জির জান লইয়া দাও। এই সময় আওলাদের রাসূলের সঙ্গী সাথী হলে হইলা সাহেব যাইতাম কি পারবো আপনারে তুইয়া, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবর সামনে কোন মুখে গিয়ে হাজির? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আওলাদ এই সাময়িক জিন্দেগিতে আমরা কয়েকদিন বাঁচি যাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর রাসূলের সামনে আমরা কোন মুখে হাজির হইব? নবী যখন কইবা যে আমার বাচ্চা, আমার আওলাদ, আমার হুসাইন রে তোমরা কারবালার ময়দানে ফালাইয়া আইছা, আমার হুসাইন হকর উপরে 1 লাখ টিকিয়া রইছা, তোমরা জান লইয়া আইছা, আমরা জান থাকতে আমরা আপনারে ফালাইয়া যাইতাম না। ও কইসলাতে আমরা হকর উপরে আছি, আমরা হকর উপরে আছি। এক কাজ করো, আজকুর রাইত বড় মুবারক, এক রাইত 10ই মুহররমের রাইত, আজ সব জার্জির ডেরার মাঝে তাবুর মাঝে গিয়া আল্লাহ আল্লাহ করো, খাইলাম আজকের রাইত আমরা জীবনের শেষ, খাইল দিন আমরা জীবন শেষ হয়ে যাব, অতএব আমরা এই রাইতটারে আমরা আল্লাহর রাস্তায় কামও লাগাইতে পারি। সুবহানাল্লাহ। সারা রাইত ইবাদত বন্দেগি, তিলাওয়াতে কুরআন, নফল ইবাদতি করিয়া ফজরের নামাজ পড়িয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবিরে ডাক হইন, বিবি শহরবান হই একটু আও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি সামনে আইলে আল্লাহর হাবিবর আওলাদের রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখন বিবি গো, জীবনে কোনোদিন কোনো কিছু দিয়া শান্তি দিতে পারছি না, খুশি করতে পারছি না, আমার উপরে বেজার হইও না বিবি, আল্লাহর ওয়াস্তে আমার উপরে তুমি হক কান ছাড়ি দিও, আমার উপরে তুমি মনের কষ্ট খান হরাই লিও, আল্লাহর ওয়াস্তে আমার ক্ষমা করে দিও। বিবি গো,
দয়া করি আমার বাচ্চা গুন্তর ভাই খেয়াল রাখিও। আল্লাহর গেছে যাই তোমার দান্ডে আল্লাহ উপরে ঠিকাইয়া রাখতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি হযরত শহরবানিয়া খান্দি খান্দি জিখান সাহেব, আপনি কেনে এইভাবে মিনতি করেন, কেনে আপনি এইভাবে বিদায় নিতেছেন, কারণ কি? সত্যি আপনি আমরা রে জালিম অখলার আতরা কিয়া যাইবা গিনি? সত্যি আমরা রে জালিম অখলার আওলা করিয়া যাইবা গিনি? আল্লাহর হাবিবর আওলা দেখুন বিবি গো, আমি জালিম অখলার আওলা করিয়া যাই না, আল্লাহর আওলা করিয়া যাই। তবে আর বেশি সময় বাকি নাই গো বিবি। গত রাত্রিতে সারা রাইতে ইবাদত বন্দেগি করিয়া ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়িয়া যায় নামাজের মাঝে কয়েকটা সেকেন্ডর লাগি তন্দ্রার বাবাইছিল, চক্ষুটা লাগিয়ে আইছিল। যেমনে চক্ষু লাগিয়ে আইছে বিবি, ছাইয়া দেখি কারবালার ময়দানও আমার নানা রহমতুল্লিল আলামিন, আমার বাবা আর আমার মার লিয়া আমার নবীজি এই ময়দানের মাঝে হাজির হয়ে গেছ। আল্লাহর হাবিব রে দেখি আমি বড় খুশি হইলাম, ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাচ্চা লইয়া আমি বড় বিপদের মাঝে পড়ে গেছি নবী গো। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার বাচ্চা এরে হুসাইন, তুমি যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে সব আমি নবী জানি। হুসাইন রে, তুমি যে 3 দিন ধরে ময়দানে কারবালাত আনা খাইয়া তুমি রোজা পালন করতে আছো, আও খবর আমি জানি। হুসাইন, তুমি যে হকর উপরে টিকিয়া আছো, আমি নবী বাল্লা জানি তুমি হকর উপরে টিকিয়া আছো। হুসাইন, ধৈর্য ধারণ করো, আর বেশি সময় বাকি নাই। এই নাফরমান হলরা তো তুমি শহীদ হয়ে যাইবাই, আর যখনই তুমি শহীদ হয়ে যাইবাই, আমি তোমার বাবা মারে লইয়া জান্নাতি ইফতার লইয়া আমি রহমতুল্লিল আলামিনে তোমার লাগি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। এত কঠিন পরিস্থিতির উপরে নিজের জীবন দিলা, নিজের বাচ্চান্তর জীবন দিলা, তবুও বাতিলর গেছে মাথা নত, মাথা নত করছেন না। তারার গেছে ধর্ম বড় আছে না জীবন বড় আছে? মাতকা ধর্ম বড় আছে না জীবন বড় আছে? এরা হইলা নবীর সাহাবী হল। দূরে হন সুবহানাল্লাহ। এরা নবীর সাহাবী হল। আর নবীর সাহাবী হল যারা, এরা দুনিয়াইতে আল্লাহ সাহাবী হইছেন ঠিক আছে, কিন্তু এরারে আল্লাহ আত্মনে মনোনীত করিয়া রাখেন। দূরে হইতা নাই সুবহানাল্লাহ। আমারে হুজুরে কইতা, শত্রু মাত দিছা হুজুর কইতা, আল্লাহ যারে দুনিয়ায় যার লোক দৌড়াইবে কেন আল্লাহ আগে দুনিয়ায় পাঠাইবার আগে ঠিক করিয়া থইতে। মাত পুচ্ছেন না? আমরা যেন দুনিয়াইতে আল্লাহ আল্লাহর অলি ওগুলোর লোক ধর্ম ফুলতলি যাওয়ার লোক ধর্ম, ইকান দুনিয়াইতে আল্লাহ ফয়সালা নেয়, ইকান আল্লাহ আমরা রুহর জগৎ ঠিক করিয়া রাখি দিছে। হই না সুবহানাল্লাহ। মা তুজরানি বাসা আল্লাহ হৌ জগৎ ঠিক করিয়া রাখি দিছে। ঠিক কুরআন শরীফের একটা আয়াতে প্রমাণ করে, যে আয়াতে কারিমা আমি খুতবার মাঝে পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ইলা আখিরা। এই আয়াতে কারিমায় প্রমাণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী সাহাবা ইকরাম আজমাইন হলোর প্রশংসা আল্লাহ করিয়া শেষে গিয়া আল্লাহ নিজে ফরমাইন, এরার আলোচনা, এরার প্রশংসা, এরার জীবনাদর্শ, এরার ঠিকানা, এরার বাস্তব জীবনে যে তা করবা সব কিছুরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে, এরারে দুনিয়ায় পাঠাইবার আগে আসমানি কিতাবগুলোর মাঝে তারার আলোচনারে আল্লাহ করিয়া রাখিছে। জুরে হোক সুবহানাল্লাহ। এরা হইলা নবীর হোক, এরা হইলা নবীর সাহাবী হল, সাথী হল। এরা ইসলামর লাগি জীবন দে কুরবানি করিয়া এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করিয়া গেছেন, সারা পৃথিবীর মানুষে কিয়ামত পর্যন্ত যদি এরা সমপরিমাণ হইবার চেষ্টা করে, হাজারো চেষ্টা করিয়া পারত না। সারা পৃথিবীর জমিনের সম্পদরে ওহুদর পাহাড় পরিমাণ সম্পদরে যদি সোনা গয়না বানাইয়াও, যদি ওহুদর পাহাড়ে সোনা গয়না বানাইয়াও যদি আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দিলা, এরা আল্লাহর রাস্তায় 1 চামচ পরিমাণ যে সম্পদ দিয়ে যতখান আগ্রহীছে অতখান আগ্রহীবার ক্ষমতা আমরা রইছে ওই তো নাই। সুবহানাল্লাহ। এরা ত্যাগ,
এরা এই জমিনের মাঝে যে ত্যাগ করিয়া ইসলামর লাগি যে ত্যাগ দেখাইয়া গেছেন, এরার ত্যাগের বিনিময়ে আজকের ইসলাম এই পর্যন্ত আইয়া পৌঁছেছে। সুবহানাল্লাহ। এরারে আল্লাহ তো উপরে দিয়ে উঠাইছেন। আল্লাহ নিজে ফরমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহর পক্ষ তলে তারার এমন ভাবে সত্যায়িত করেছে, আল্লাহ গোলাম আল্লাহ নবীর সাহাবী হলরে তারার খাম খাজের উপরে, তারা যেভাবে তারার খাম খাজ দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করছেন, তারার খামর উপরে, তারার ত্যাগর উপরে, তারার জীবনের সব চেষ্টার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সন্তুষ্ট হয়েছেন যে তারা আল্লাহর খাম দিয়ে সন্তুষ্ট করতে চাইছেন, আল্লাহ তারার খামের উপরে আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এর দ্বারা সত্যের মাপকাঠি হিসাবে কিয়ামত পর্যন্ত যদি খেউরে খাড়া করা যায়, এরা হইল আদালতে সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম আজমাইন হল। এরার তুলনা আল্লাহর জমিন আর দুনিয়ার কোন জিনিস কোন মানুষের লগে চলে না। এরার গেছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় তাইব সমস্ত মুসলমান হল ঋণী। কিতা হক কিতা ঋণী। শাহজালাল সাবর গেছে সিলেটের মুসলমান ঋণী, ফুলতলি সাবর গেছে সিলেটের মুসলমান ঋণী। ফুলতলি সাবর উসিলা আল্লাহ আমরার মুর্শিদ কিবলার উসিলায় বহুত নিয়ামত দিছেন। এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল সহি শুদ্ধ কুরআন শরীফের তিলাওয়াত দিছেন। মাতকা সহি শুদ্ধ তিলাওয়াত দিছেন। আর নাইলে আমরা যদি অন্য ডিস্ট্রিক্ট হইতাম, আল্লাহ মাফ করুক, অন্য অন্য ডিস্ট্রিক্টের কিছু কিছু বন্ধু আল্লাহ তিলাওয়াত তুললে আমরা দেখি বাইরে আলিম বড় হইতে পারো, কিন্তু তিলাওয়াত শুদ্ধ নাই। এমনও অশুদ্ধ তিলাওয়াত আছে, নামাজ হইতো না। বিশ্বাস করেনি বা সাহর। আমি নিজে একদিন নোয়াখালী মাইজদি কোর্ট জামে মসজিদ, বাংলাদেশের পুলিশ ট্রেনিং যেখানে হয়, বড় বিশাল এক মসজিদ, প্রায় 10,000 মুসল্লি হইবা জুম্মাত। ইমাম সাহেবের তিলাওয়াত নিয়ে আশ্চর্য গেলাম, কইলাম আল্লাহ আমার পীর মুর্শিদের উসিলায় সিলেট আমরা এগু সানি চালিশের বাচ্চা যদি দারুল কিয়াত সানি চালিশে পড়ে, ও বাচ্চার তিলাওয়াত মাশাআল্লাহ বহুত শুদ্ধ আছে। আমি 98-99 কথা কইলাম, আশ্চর্য হয়েছি। এমন তিলাওয়াত আমরা দেশ আছে, আছেন না নাই? ইদানিং দেখুন জানো বড় বড় কোন হুজুর হল রাঙ্গামাটি, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, কিতা কিতি ইতাতো আইলে আখতা আখতা কোন হুজুরের তিলাওয়াত তুললে বোঝা যায় বাবা আলিম বড় হইতে পারে রে বুঝলে। তোমার তিলাওয়াত তুললে ছাগল একটা গরুর হইতে না, গরুরও ছুটিয়া দৌড় দিব। আতুই না কেন একবার এক বেটা প্রধান অতিথি এক জায়গায় বিছনাতে হওয়া যায়, ইয়া পাইলাম বেটার নমাজও জিকাইলাম ইখে বলে আমরা প্রধান অতিথি। ইয়া আল্লাহ বেটা তিলাওয়াত করে আলাম নাশরাহ লাকা। আমার খান্দাতে মুয়াজ্জিন আছে, আমার লগে আমার মুয়াজ্জিন আছে হাবিচ্ছা, এন লগা লোক কুল্লুরিয়া আসে। প্রধান অতিথি বড় আলিম, বেটা তিলাওয়াত করে আলাম নাশরাহ লাকা সদরকা। ওইলাম আল্লাহর দে ই কি জাত লাগছে, ই কি জাত নেই রামিশা বানাইছে, জাগাতে কিবারে ডাইল বানাইছে। ইলা তিলাওয়াত যদি করেন তে তিলাওয়াত হইবনি, মাত্তা নাই নামাজ হইবনি। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আমরা পীর মুর্শিদের ছিল আমরা কুরআন শরীফ সহি শুদ্ধ পাইছি, শাহজালালের ছিল আমরা ইসলাম পাইছি। কিন্তু শাহজালাল তনে শুরু করিয়া আমরা তনে নাই, বরং একেবারে দুনিয়ার যত মুসলমান সারা পৃথিবীর আফ্রিকার জঙ্গলের ভিতরে যদি কোনো মুসলমান থাকে, ইউথিওপিয়া আবিসিন সিনিয়ার যদি কোনো মুসলমান, দুনিয়ার যত জায়গার যত মুসলমান আছে সমস্ত মুসলমান হল কিয়ামত পর্যন্ত যত জায়গার যত মুসলমান আইবা সব মুসলমান হল যারার গেছে দায়ী এরা হইলা নবীর সাহাবী হল। তুই এখন সুবহানাল্লাহ। এরার গেছে ঋণী, এরা ত্যাগর বিনিময়, এরা জানর বিনিময়, এরা রক্তর বিনিময়, এরা সম্পদের বিনিময়, প্রত্যেকটা জিনিসের বিনিময় আজ ইসলাম এই পর্যন্ত আইছে। আমার ভাই হল, বন্ধু হল, দুঃখজনক হইল সত্য, আমরা দেশে ইদানিং কিছু কিছু বন্ধু হলে ওয়াজর মঞ্চে উঠিয়া নবীর জলিলুল কদর
সাহাবীগুলোর দোষ ত্রুটি বার করার চেষ্টা করি। আমি আপনারা একটা কথা জানতাম চাইয়ার, আমি কুরআন শরীফের যে হাদিস শরীফের যে টুকরা খান তিলাওয়াত করলাম আপনার সামনে, আপনার কি হাল আছেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আসহাবি কান নুজুম, নবীজি ফরমাইন আমার সাহাবী হল আসমানের তারকা রাজির ন্যায়। আওয়াজ আওয়াজ জুড়ে কইতে সুবহানাল্লাহ। আমার সাহাবী হল আসমানের তারকা সমূহের মতো, জুড়ে কই সুবহানাল্লাহ। খেনে বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী হল আসমানের তারকার মতো, যারা যে কোনো একজন সাহাবীরে অনুসরণ করব তারা হেদায়েত প্রাপ্ত হইব। জুড়ে কই সুবহানাল্লাহ। এই জায়গাত নবী কোনো সাহাবীরে আগলাইছেন না। আমি কইয়ার বাইরে লইয়া আমি কালেকশন ইন্না আলহামদুলিল্লাহ 20-30 মিনিট আছে, 20-25 মিনিট আছে। মোর তো জান আছে না, গড়িবা চাইছিলানি ফোনে ফোনে আটটা ধরাইলে মাইক ওরা তাই ইনসাফ হাটাও খাওয়া নিয়ে এমন মুখ তুলতাম পারি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাক গে দিন আমার কোথান ফুরাইতে আনকা বাইরে লইয়া পাও। আমার ভাই হল বন্ধু খুশি মনে বইন জানো, আল্লাহ আমরা সাফ কিবলার আওলাদ হলরে যোগ্যতা দিছে আলহামদুলিল্লাহ। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ডিগ্রি লইয়া আইছেন, আল্লাহ শুক্রিয়া নাই সাব হল যোগ্য আলিম হল আমরা মাঝে আল্লাহ তৈরি করিয়াছেন, আল্লাহ কবুল করতে আমিন। আপকা নবী সাহাবীগুলোর তুলনা আসমানের তারকার লগে দিলা খেনে সাব, আর কিচ্ছু পাইলে না। নবী আসমানের তারার লগে দিলা। আসমানের তারার লগে দেওয়ার পিছনে দুইটা কারণ। একটা কারণ হইতে পারে আসমানের তারকার মাঝে কোন কলঙ্ক আছে, আল্লাহ আস্তে জুড়ে মাতকা, আসমানের তারকার মাঝে কোন কলঙ্ক আসেনি। নবী বুঝাইতা চাইছেন যে আমার সাহাবীগুলোর মাঝে কোনো কলঙ্ক নাই। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আসমানের তারকা জেলা কলঙ্ক মুক্ত, আমার সাহাবীগুলো কলঙ্ক মুক্ত। 2 নম্বর কারণ, নবীর জমানাত মানুষের লক্ষ্য বস্তু ঠিক করতো, লক্ষ্য ঠিক করতো। আমার বাড়ি ফেসুগঞ্জ, আমি ফেসুগঞ্জ যাইতে হইলে, আমি বাংলাদেশ তো আরেক দেশে যাইতে হইলে হি জমানার মানুষে কোনো না কোনো একটা তারকারে টার্গেট করিয়া তারা রাস্তা ধরত। জানি না আমার কথা বুঝাইতে পারছি। একটা তারকারে লক্ষ্য করিয়া ও বাইদি রান্নাই তো যে ও তারা মুখায় যদি আমি সুজা যাই তারা মুখায়, তাইলে আমার গন্তব্যস্থান আমি যাইতে পারব। আল্লাহ রসুলে বুঝাই যে জেলা মানুষে তারকারে লক্ষ্য করিয়া তার গন্তব্যস্থান যায়, মকসুদে মঞ্জিল গিয়া পৌঁছে। ও আমার উম্মত হল, তোমরা যদি আমার কোনো না কোনো এক সাহাবীরে লক্ষ্য করিয়া যদি তোমরা জিন্দেগি চালাও, আমার কোনো না কোনো এক সাহাবীরে অনুসরণ করিয়া যদি তোমরা জিন্দেগি চালাও, যেমনি ভাবে ও প্রতীক মানুষ মুসাফির মানুষ তারকারে লক্ষ্য করিয়া তার গন্তব্যস্থান গিয়ে হে পৌঁছে, হে তার ঠিক মতো জায়গা গিয়া পৌঁছে, মকসুদে মঞ্জিলে গিয়া পৌঁছে, ঠিক তোমরা যদি আমার কোনো না কোনো এক সাহাবীরে উদ্দেশ্য করিয়া কোনো না কোনো এক সাহাবীরে অনুসরণ করিয়া যদি তোমরা জিন্দেগি চালাইতে থাকো, তে তোমরা মকসুদে মঞ্জিল জান্নাত গিয়া তোমরা পৌঁছিতে পারবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীর যে কোনো একজন সাহাবীরে আপনি যদি লক্ষ্য করিয়া অনুসরণ করিয়া যদি আপনার জীবন চালাইন, আপনার ঠিকানা জান্নাত হইব। জুড়ে হন সুবহানাল্লাহ। কারণ হেদায়েতর চেরাগ পাইবা, হেদায়েত পাইবা, ইনসাফ পাইবা, জীবনের প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান পাইবা। জুড়ে হন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করিয়াছেন উম্মতকে, আল্লাহ 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 ফি আসহাবি লা তাত্তাখিযুম গারাদাম মিন বা'দি। তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কোন ব্যাপারে? আমার সাহাবী হলোর ব্যাপারে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ডরাইতাম খারার ব্যাপারে, সাহাবী হলোর ব্যাপারে। কেনে বলে এরারে যদি আমি সত্যিকার অর্থে দেখা যাই,
তে আমি আল্লাহ খুশ করার জিনিস পাই এরারে বেজার করার যাই আল্লাহরে বেজার করি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম খেনে নবীজি ফরমাইন যারা আমার সাহাবীওগুলোরে মহব্বত করলো তারা যে নগুয়াকে আমি নবীরে মহব্বত করলো আর আমি নবীরে যারা মহব্বত করে এরা আল্লাহরে মহব্বত করে আল্লাহরে যারা মহব্বত করে এরা ঠিকানা জান্নাত নবীজি ফরমাইন ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আমার সাহাবীওগুলোর লগে যারা দুশমনী করব এরা যেন আমি নবীর লগে দুশ্মনী করলো আমি নবীর লগে দুশ্মনী করলো সাহাবীর লগে দুশ্মনী করলো আমি নবীর লগে দুশ্মনী করলো আমি নবীর লগে দুশ্মনী করলো আল্লাহর লগে দুশ্মনী করলো আল্লাহর লগে দেখে দুশ্মনী করলো তার ঠিকানা হে নিজের হাতে জাহান্নামও বানাইল দুঃখজনক হইল সত্য আমরা দেশে একটা ভাইয়াই নাছে তারা নবীর সাহাবী আল্লাহর দুষ্টু কানিত লাগে ই সাহাবি কান খুল্লা খেনে তে ই সাহাবি কান খুল্লা খেনে তে এই নিকান করিয়া ইটা খুল্লা এ তার বাসে আল্লাহ যে জায়গা কইয়া দিলাইছেন আমি তার আর খামর উপরে রাজি হয়ে গেছি ইনা আর আমি আর টেংরা ফুটিয়ে টুকাইবার কোনো দরকার আছে তুই না কেন আমি আমার কথা কান্ডে জানি না আমি তুড়াতুড়ি হইলে বুঝাইতে পারছি নি সাহাব আল্লাহ আছে ওরা তা মাতুকা আমরা সাহাবি হল খাররা এরার সামান্য হইলেও আমরা বুঝতাম পারছি আল্লাহ আমরা রে এরার মান মর্যাদারে লক্ষ্য করিয়া চলার এরার জীবনের প্রতিটা কাজরে লক্ষ্য করিয়া আমরা জীবন চালাইবার তৌফিক দিতা হোক আমিন আমাই হল জীবনে যদি কোনোদিন এরারে যদি অনুসরণ করেন জানিয়া রাখুন যেন কিয়ামতের ময়দানে এরার লগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দাত থাকার একটা সুযোগ হইব আল্লাহ যেন কবুল করেন হোক আমিন।